ডক্টর ইউনূস সরকারকে বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, সময় আছে, নিয়ত পাল্টান যে ইনশাল্লাহ কোরআনওয়ালাদের সাথে থাকবে। আর যারা গত শতাব্দীর রাজনীতি এখনো করার 24 পরবর্তীতে 24-এর আগের রাজনীতি অচল, ওটা চলে গেছে, এটা নাই, ওটা নাই ভাইয়েরা, ওটা নাই, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা আকাশে চলে গেছে, ওটা নাই। যদি বাবারে নির্বাচন একখান হয় তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা মানব জাতির মহা সাইক্লোন দেখবে ইনশাআল্লাহ। আকাশের টানে সমস্ত আত্মাগুলি গিয়া কোরআনের বাক্সে পড়বে ইনশাআল্লাহ। বিশ্বাস করতে কষ্ট হয়, অনেকের কষ্ট হয় দেখি আল্লাহ 4টা এক্সাম্পল দিয়েছে, ডাকসো যারা জিতেছে তারাও কল্পনা করেন এই যে এটা কি, ঠিক না? লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হুকুমত আকাশে উঠে নাজিল হয়, আকাশ থেকে আবার চলে যায় আকাশে। সরকার, রাজনৈতিক দল, দলীয় পাওয়ার, এটা আকাশ থেকে নাজিল হয় আবার আকাশে চলে যায়। আমাদের বিগত 1 শতাব্দীর রাজনীতি আকাশ থেকে নাজিল হয়েছে 1924 সালে, সেকুলার রাজনীতি, তুরস্কের ইসলামী খেলাফত পতনের মাধ্যমে 1924 সালে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়েছে, আমাদের অযোগ্যতার কারণে নাজিল হয়েছে, উঠে গেছে 2024-এর 5ই আগস্ট। দলিল দেয় আবু দাউদের হাদিস, ইবনে হাওয়ালা ইজা রাআইতাল খিলাফাতা কদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা, মানে খেলাফত রাষ্ট্র সিস্টেম যে নাজিল হয়, আবু দাউদের একটা স্পষ্ট হাদিস, ও ইবনে হাওয়ালা আমার সাহাবী, তুমি যখন দেখবা যে খেলাফত নাজিল হয়েছে আকাশ থেকে, কোথায় নাজিল হয়েছে আকাশ থেকে? আল আরদাল মুকদ্দাসা, ফিলিস্তিনের পবিত্র ভূমিতে, যেটা এখন নাজিল হবে ইনশাআল্লাহ। সেটার জন্য খুনাখুনি চলছে, বোম্বিং চলছে, সেটার জন্য ইসরায়েল আর 1-2 বছরের মধ্যে এমন মার খাবে যে ডিলিট হয়ে যাবে ওখান থেকে ইনশাআল্লাহ, তখনই খেলাফত বসে যাবে, ওখানে নাজিল হয়ে যাবে। তাইলে খেলাফত কি হয়? নাজিল হয় কার কাছ থেকে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। রাজত্ব কে দেয়? আল্লাহ কোথায়? আরশের উপরে। তাহলে এই সাম্রাজ্য, এই খেলাফতের সরকার ব্যবস্থা, এই ইউনূসের সরকার ব্যবস্থা, আরও যা ছিল, ভালো হোক মন্দ হোক, এটা নাজিল হওয়ার আর কোনো জায়গা নাই। কোত্থেকে আসে? যেমন সুটকি তেমন বেগুন, জনগণ যেমন হয় তার রাষ্ট্র ব্যবস্থা তেমন নাজিল হয়। জনগণ ভালো হয়ে গেলে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আকারে ভালো নাজিল হয়, নষ্ট হয়ে গেলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ রূপে নাজিল হয়। কসম করে বলি, আমি আমার শিশুকালে 1969, 70, 71-এর যে স্কুল কলেজের ছাত্রগুলির আমি দেখেছি, হায় রে বেনামাজি কারে বলে। তখন স্কুল কলেজে পড়া মানে হলো বিড়িখোর, হারামখোর, বেনামাজি, আর গান বাজনা এগুলি ছাড়া তাদের আর কোনো শিক্ষা, তাদের আর কোনো কালচার নাই। আমার নিজ বাড়িতে অন্তত 60-70টা যুবক আমি দেখতাম, বিশাল বাড়ি, কেউ নামাজ পড়ে না। আমার এক ভাই ছিল, আমার নিজের বড় ভাই, আমরা 3 ভাই, আমার আপন বড় ভাই, আমার আব্বা তারে 19 বার মাদ্রাসায় দিচ্ছে, 19 বার মাস্টাররা তাকে স্কুলে নিচ্ছে। কয়বার হলো মোট? 19 বার আব্বা নিছে মাদ্রাসায়, 19 বার মাস্টাররা আনছে। হেরে আমার বড় ভাই আমাকে বলতো, আমার আপন বড় ভাই আমাকে বলতো, মানে আপনাদেরকে, উনি মরহুম মারা গেছেন, আল্লাহ ওনার জান্নাত নসিব, পরে উনি ভালো হয়েছেন, পরে ভালো হয়ে দুনিয়া থেকে গেছেন, আল্লাহু আলাম। তো উনি আমাকে বলতেন যে, ইব্রাহিম তুই যে মাদ্রাসায় পড়িস, কি করবি তুই? কয় আজকে পাটোয়ারি বাজারে গেলাম, বাস্তব একবারে আমার এখনো কানে বাজে কথাগুলো। বাজারে গেলাম, দেখলাম এক মৌলভী সাহেব আমার পিছে পিছে ঘুরে। বাজারে আমি যেদিকে যাই উনি সেদিকে, দক্ষিণে গেলে উনি দক্ষিণে, উত্তরে গেলে উনিও কি উত্তরে। ভাবলাম এই মৌলভী সাহেব আমার পিছে এত ঘুরে কেন, কি ব্যাপারটা কি? পরে দেখলাম এরকম একটা বোতল, আধা পোয়া ধরবে তেল, এরকম একটা বোতল মৌলভী সাহেবের হাতে। বুঝলাম যে ও তেলের পয়সা নাই, সেজন্য বেচারা আমার পিছে পিছে ঘুরতেছে। তো পকেট থেকে তৎকালীন 10 পাই আর কি, 10 পাই দিছি। তখন উনি খুব খুশি হয়ে আমার পিছন থেকে সরে গেলেন, তেল নিয়ে বাড়িতে গেলেন। তাইলে তুই যে পড়তেছিস আমার ভাই, তুই তো এইটাই করবি। কি একটা যুগ পার হয়েছি তখন এই জন্য তখনকার যে জেনারেশন স্কুল কলেজ এইসব বিদ্যালয় তৈরি হয়েছে, তাদের জন্য যে সরকার উপযুক্ত ছিল সে সরকারে ছিল এতদিন, ঠিক না? ঠিক।
কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম, তোমরা যেরকম হবা সেই রকম সরকার তোমাদের উপরে দেয়া হবে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বিগত ফ্যাসিবাদী সরকার এই রাষ্ট্রবিজ্ঞানটা কাটায় কাটায় বুঝতো। আর আমি বুঝতাম যে 2013 সালে আমার অত্যন্ত একজন বন্ধুকে তাদের নীতি নির্ধারণী একজন বলল, নাম ধরে, যে অমুক যা মনে চায় সব কর, এখন থেকে আর কোনো বাধা নাই। যত নেশা, যত নারী, যত খুন, যত জুলুম, যত আত্মসাৎ সব করো, কোনো বাধা নাই। 13 সালে ঠিক সেটা হয়েছে কিনা? কারণ ওরা জানতো রাষ্ট্রের নাগরিক খারাপ না বানালে আমরা টিকবো না। নাগরিক খারাপ হলে যতদিন খারাপ থাকবে আমরা আছি। আমি মাঝে মধ্যে বাসে উঠতাম, তো একদিন একটা বাসে উঠলাম, সব তবলিগের হুজুরা, পাগড়ি টুপিওয়ালা, ধরেন 52 সিটের 51 সিটে হলো আমরা হুজুররা। তো একজন বিড়ি হাতে শার্ট প্যান্ট লই উঠছে, উঠে পিছন থেকে সামনে এক নজর দিয়ে দৌড় দিচ্ছে যে ওর সর্বনাশ এই জায়গায়। এত হুজুর, এত আলিম, এত ভালোর মধ্যে আমার মতো একটা খারাপ, এটা টেকা অসম্ভব। ও হয়তো ও টিকিট করে আসে, টিকিট বাতিল করে দিছে। তাইলে তার মানে কি, ভালোর ভিতরে খারাপ থাকে না, টিকে না। তো এই যে স্বৈরাচার ফ্যাসিবাদ আমাদের মন্দের কারণে আমাদের উপর নাজিল হয়েছে। আচ্ছা, আমি দেখতাম যে টিকটক প্রজন্ম, আজকের জেনজি বা জেনজি প্রজন্ম কয়েদেরকে, এখনকার পোলাপানকে, এরা জেনজি, টিকটক নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে। আমি সবসময় ভাবতাম, আহারে আগে নেতাদেরকে জেল দিলে যুবকরা সারা বাংলাদেশে ঝাঁপাই পড়তো নেতার পক্ষে, ঠিক না? এখন নিজামী সাহেবের মতো মানুষ, তা আব্দুল কাদের মোল্লা ভাই, বিএনপি সালাউদ্দিন কাদের সাহেব, তারপর আরও কত নেতা ফাঁসি হয়ে গেল, গুম হয়ে গেল, খুন হয়ে গেল। ফলাফল নাই, একটু মিছিল করবে যে। আমি দেখলাম যে যত বন্দী হলো, একটা ভালো মতো একটা মিছিলও হয় নাই, কারণ অধিকাংশ যুবকরা চলে গেছে টিকটকে, ঠিক না? আমি খুব দুশ্চিন্তিত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা যে একখান কাজ করেছেন, টিকটকের মধ্যে যত ওয়াজ, যত কোরআনের মাহফিল, তাফসির সব ঢুকাই দিয়েছেন আল্লাহ তাআলা। একদিন সার্জিসকে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে একটা উর্দু কবিতা পড়তেছে। সোচতা হ্যায় কিতনে মাসুম থে, ক্যা সে ক্যা হো গয়া দেখতে দেখতে। মানে ভাবছি শৈশবে কত নিষ্পাপ ছিলাম, আহা হা, কি থেকে কি হয়ে গেল দেখতে দেখতে। না, অনুশোচনা আসছে, আল্লাহু আকবার। আমি বললাম, সার্জিস জিন্দাবাদ, ইনশাআল্লাহ তোরা হেদায়েত পেয়ে গেছিস। কারণ অনুভূতি হলো প্রথম শর্ত হেদায়েতের, যে না আমি খারাপ হয়েছি, ঠিক না? আমি খারাপ হয়েছি। কিন্তু যারা বলে আমার কি দোষ, আমার পরে বাবা, এটা মারাত্মক। একটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশে, এখনো কয় ভাই আমার কি দোষ। ফ্যাসিবাদের মেইন ব্যক্তিটা বাংলাদেশ থেকে বিদায়ের সময় বলে গেছে আমার কি দোষ। একবারে ইবলিসের কথা কয় যে আনা খাই রমিনা, আমি তো উত্তম, আমার কি দোষ আল্লাহ, তুমি তো আমারে গোমরা করেছো, বেমা আগুয়াইতানি, তুমি আমারে গোমরা করেছো, আমি নির্দোষ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা টিকটক প্রজন্মকে যে কোন গোপন তার কৌশলে কোরআনের প্রজন্ম বানিয়ে রাখছেন, পৃথিবীর কেউ টের পায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো সেই দুর্ভাগ্যের শতাব্দী আমাদের ছিল দুর্ভাগ্য, ওদের ছিল সৌভাগ্য। এই জন্য আমরা তখন যা করেছি মার খেয়েছি, এখন সেই পালা ওদের, ওরা যা করবে মার খাবে ইনশাল্লাহ। যা করবে কি খাবে? আপনারা ডরান নাকি? কোনো ভয় নাই আর, ইনশাআল্লাহ। আকাশ আমাদের সাথে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে। ইসলামের দুয়ার খোলা, কোরআনের দুয়ার সবার খোলা। আগের বাতিল হয়ে যাওয়া রাজনীতি এখন কেউ করেন না, ওটা বাদ।
তাহলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আকাশ থেকে নাজিল হয়, এই হাদিসটা তো পাইলেন আলবানীর এবং মুসনাদে আহমদের হাদিস। ثم تكون خلافة على منهاج النبوة ثم يرفعها الله إذا شاء أن يرفعها বলতে 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 বললেন ثم تكون ملكا جبريا ثم يرفعه الله إذا شاء أن يرفعه। মানে উম্মতের এই 1450 বছরে রাষ্ট্র ব্যবস্থার 4টা স্তর, 4টা স্টেজ, 4 রকমের রাষ্ট্র ব্যবস্থা। প্রথম ব্যবস্থা ছিল নবুয়তি রাষ্ট্র ব্যবস্থা, দ্বিতীয় ছিল খেলাফতি রাষ্ট্র ব্যবস্থা, তৃতীয় ছিল রাজতন্ত্রীয় রাষ্ট্র ব্যবস্থা, চতুর্থ ছিল জোরজার মুল্লুক তার রাষ্ট্র ব্যবস্থা, আর পঞ্চমটা সুম্মা তাকুনু খেলাফা, এখনকার যেটা হবে এইটা খেলাফত। আল্লাহু আকবার। তাহলে ওই হাদিসে কি বললো যে স্বৈরাচার ফ্যাসিবাদ রাষ্ট্র সিস্টেমকে ইয়ারফাউহুল্লাহ, আল্লাহ তুলে নিবেন আকাশে, ইজা শাআন ইয়ারফা, যখন তিনি সেটা তুলে নিতে চান। এই 24-এ আল্লাহ তুলে নিছেন। ফ্যাসিবাদী মেইন দলটার পাশাপাশি আরো যত 500 দল ছিল, 2, 3, 4, 5টা দল, সব শুদ্ধ মুঠা বাইন্দা আকাশে নিয়ে গেছে। নাই কি নাই, আছে কি? শুধু ধীরে ধীরে এটা আসবে ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, আমি আজকে অত্যন্ত একটা সংবাদ শুনে খুব খুশি হলাম যে বাংলাদেশে সরকারিভাবে নাগরিকদের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুসলমান নরনারী আল্লাহর সৈনিক, দেশমাতৃকার সৈনিক। জন্মভূমি রক্ষা করা যদি ফরজ হয়, সেই রক্ষার জন্য ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া কি ফরজ? এটা ফরজ। আমাদের এই ইসলামিক শতাব্দীতে নবীজির মদিনা আমলের সেই সেনাবাহিনীর সিস্টেমটা আসবে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুলিশ বাহিনী ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। নাগরিক প্রত্যেকেই সৈনিক, নাগরিক প্রত্যেকেই সৈনিক। এখন যেহেতু ইসলামিক শতাব্দী শুরু হয়েছে, তাহলে কাজী সাহেব সৈনিক হবে ইনশাআল্লাহ। বলে বয়স আসেনি? আছে। কোরআন জানা পড়ে, ওরা বুড়াও হয় না, ওরা শক্তিহীন হয় না। আমার বয়স তখন 65, কিন্তু কোরআনের তারুণ্যে আমি চির এভারগ্রিন হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনকে এমনভাবে নিয়েছি আমার ভিতরে, এক একটা আয়াত এক একটা ভিটামিন ক্যাপসুল, ঠিক নয় কি? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদিন সাহাবীদেরকে, সহিহ বুখারীর এলেম অধ্যায়ের হাদিস, যে আমি দেখলাম রাআইতু বিকাদাহিন, একটা পেয়ালা, দুধ ভর্তি একটা পেয়ালা আমি দেখলাম আমাকে দেয়া হলো। ফাশারিবতু মিনহু, আমি পেয়ালা থেকে দুধ পান করলাম। তারপরে বাকিটা ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবীরা বললেন, এটার ব্যাখ্যা কি ইয়া রাসূলুল্লাহ? আপনি দুধ পান করলেন, ওমরকে তার বাকি অংশ দিলেন, ব্যাখ্যাটা কি? নবীজি বলেন, আল ইলম, জ্ঞান। তাহলে স্বপ্নে কেউ দুধ পান করা দেখলে ব্যাখ্যা হয় সে জ্ঞান শিখছে, কোরআন পড়ছে, কোরআন বুকে নিচ্ছে। তো কেন জ্ঞানকে দুধ বলে স্বপ্নে দেখানো হয়? দুধের মতো আদর্শ খাবার আরেকটা কি আছে বস্তু জগতে, খাদ্যের জগতে? নাই। তো জ্ঞানকে দুধ রূপে দেখায় এজন্য যে জ্ঞানটাও দুধের মতো, আধ্যাত্মিক দুধ ওটা, আধ্যাত্মিক মিল্ক ওটা। ঠিক তুমি দুধ পান করলে যে উপকার হবে, ওই জ্ঞান সঠিক যে কোরআনিক জ্ঞান, ওয়াহির জ্ঞান, এটা রূহ, এটা প্রাণ, প্রাণ শক্তি সম্পন্ন, এটা প্রাণের শক্তি বর্ধক একটা জিনিস। এটা যত নিবা তত পাওয়ারফুল হবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলির কত ইতিহাস আছে। একজন ওস্তাদ বিছানা লেগে গেছেন, ওনাকে 4-5 জনে তুলে নিতে হয়,
কিন্তু ক্লাস টাইম হইলে উনি নিজে উঠে সুন্দর ক্লাস করে পরে আবার শুয়ে পড়তেন। পরে আমরা ওনাকে আনা লাগতো ওখান থেকে 4-5 জনে, কিন্তু ক্লাস টাইম আসলে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে একটা সূরা আছে, সূরা তিন ওয়াজ জাইতুন, এটা শত শতবার পড়ে ফু দিলে যত অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, যত এই যে অটিস্টিক, এটা সেটা সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইবনে আব্বাসের সামনে এক যুবককে আনা হলো প্রতিবন্ধী, লোকেরা বললো পাগল, উন্মাদ। সাথে সাথে উনি মাথায় হাত দিয়ে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুর সিনিন সূরা পড়ে শেষ পর্যন্ত দিলেন ফু, একেবারে সুস্থ। আল্লাহ, আমরা এমন এক যুগে বাস করি ভাই, এই যুগে তো ডাক্তারি যেই সিস্টেম, ওষুধ বানাবার যে সিস্টেম, এই সিস্টেমটা করা হয়েছে রুগী বানাবার জন্য। রোগ নিয়ে বেঁচে থাকো, পুরা ভালো না হোক, পুরো ভালো না হোক, আর আল্লাহ দিয়েছেন পুরো ভালো হয়ে যাক। কোরআনের মাহফিলে ঢুকলে 4টা জিনিস পাবেন। কয়টা? মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে খাঁটি ওয়াজ, উপদেশ, নসিহত, নির্ভুল পথ নির্দেশনা, গাইডলাইন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, হার্টের যত রোগ, যত ব্লক, এইটা সেটা আছে, সেরকম যদি একজন কোরআনওয়ালা বক্তার সামনে পড়ো আর ওয়াজ শোনো, সেটা যাবে সব। হার্টের ভিতরে মুনাফিকির রোগ থাকলে ওইটাও যাবে, কুফরি বেঈমানের রোগ থাকলে সেইটাও যাবে, ভারতের মোহাব্বত থাকলে ওইটাও যাবে। এই জন্য তো ভারতীয়রা কোরআন দেখতে পারে না। ভারতের দালাল কেউ আসেনি এখানে, তবু আর বাংলাদেশের জায়গা নাই। এবার র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। দালাল মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হিন্দুস্তানি রাজাকার বাংলা ছাড়, বাংলা ছাড়। কোন হিন্দুস্তানি রাজাকার এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাখবে না, আল্লাহ রাখবে না। কয় না মাথা ধরে টান দিলে বাকি বডিতে এমনি আসে। মাথা গেছে যখন ভারতে, তো ঠ্যাং ঠুং এগুলি যা আছে এখন কই যাইব, এগুলি লাশ কই যাইব। আল্লাহ মাথা ধরে টান দিয়া মুদির কাছে নিয়ে ফেলাইছে, বাকি বডি কই যাইব? হ্যাঁ, বাংলার এই প্রবাদটা সত্য না মিথ্যা? কয় মাথা ধরে টান দিলে বডি পুরোটাই, এ তো মাথা ধরে টান দিছে মালিকে। কে? হ্যাঁ, মালিকের টানে মাথা গিয়ে এখন মুদির কাছে, দিল্লির ওখানে। অতএব বাকি বডিটাও সেই দিকে রওনা দিচ্ছে ইনশাআল্লাহ, ঠিক না? আমি একটা জিনিসের উপর এখন বাইয়ত নেই। বলে আপনি কি পীর সাহেব? না, আমি মুর্শিদ। আমি বাইয়ত নেই স্বাধীনতার উপরে। হ্যাঁ, একজন আসো, দাও, আসো না, একজন দৌড়াও মিয়া যে হ্যাঁ আমি চির স্বাধীন থাকবো। এই দেখো বাংলাদেশের জনগণ, স্বাধীনতার উপরে বাইয়ত নিলাম, জীবন দিয়ে এই দেশের মানচিত্র রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনারা এর বাইয়তের সাথে রাজি আছেন সবাই? কারা কারা রাজি? ইনশাআল্লাহ এই স্বাধীনতার উপরে বাইয়ত নিলাম। এবার আমি যত মাহফিল করব, প্রত্যেক মাহফিলে একজনের হাতে বাইয়ত নেব, উনি আপনাদের সবার দায়িত্বশীল। আপনাদের সবার বাইয়ত হয়ে গেছে একজনের মাধ্যমে, ঠিক আছে? এটা কোনো রাজনীতির বাইয়ত না, এটা ভোটের বাইয়ত না। দেশ যদি আক্রান্ত হয়, তাহলে স্বাধীনতার জন্য আল্লাহকে জানিয়েছি, জীবন সম্পদ তোমার এই মুসলিম মানচিত্র, তোমাকে সেজদা করার এই মানচিত্র, তোমার কোরআনের মানচিত্র, তোমার নবী মুহাম্মদের আদর্শের জন্য নেয়া এই মানচিত্রের জন্য জীবন সম্পদ সব বিলিয়ে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2021 সালের 27 সেপ্টেম্বর আমার গ্রেপ্তারির রাতে আমি 3টা স্লোগান দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ,
র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই তিনটা কবুল হয়ে গেছে আকাশে। তো স্বাধীনতার ঘোষণা আমি সেদিন কেন দিয়েছিলাম? যে আমার ভাইয়েরা কেউ আটক আছে, কেউ দেশের বাইরে দেশান্তরিত, কেউ জেলে, অতএব সবার পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ, ঠিক না? সেই ঘোষণা আপনাদের সবার। আপনারা কি মানেন? কারা মানেন হাত তোলেন। সেই 27 সেপ্টেম্বর তারিখটা কোন তারিখ জানেন? মহানবীর মদিনা রাষ্ট্রের গোড়াপত্তনের তারিখ। এই জন্যই বলেছি এই মানচিত্রের সাথে আল্লাহ জড়ানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ানো। এই জন্যই 47-2024 আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এই জন্য এই স্বাধীনতার ঘোষণা জিয়াকে দেওয়া হয় নাই, এই স্বাধীনতার ঘোষণা কোনো মাস্টার দেওয়া হয় নাই, এই স্বাধীনতার ঘোষণা সারা বাংলার আলেম হাফেজ মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে তাদেরই একজনের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, ঠিক নয় কি? আমি আরো বলি যে এই স্বাধীনতা আপনাদেরকে দিয়েছেন উপহার। আমি 36 দিনের হাফেজ, আমার হাফেজি 36 সাথে মিলিয়ে আপনাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন জুলাই 36। এটা মোটেও কাকতালীয় না, আমি জানি, আমি নিশ্চিত জানি এটা বাংলার মানুষদেরকে, আমি বুড়ারে আল্লাহ তাআলা সামনে নিয়ে আপনাদেরকে উপহার দিয়েছে। কারণ 60-এর পরে পৃথিবী আর আমার থাকে না, 60 পরবর্তীদের জন্য তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, আর 60-এর আগের বয়স তারা দুনিয়া থাকবে, তাদের দুনিয়ার তারা চালাবে দুনিয়া। এখন দুনিয়া কাদের জন্য? আমরা ঘোষণা দিয়েছি, প্রবীণরা চালাবেন কারা? যুবকরা। যুবকদেরকে দিছে কিনা আল্লাহ? হ্যাঁ, এই যুবকদের পার্লামেন্টে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে স্বাধীনতার ঘোষণা এবারের এটা কাদের? আলেমদের, হাফেজদের। ব্যক্তিবাদ দেন, কারো না কারো মাধ্যমে তো আল্লাহ একটা কাজ করেন, আমার ব্যক্তিবাদ দেন, এটা আপনাদের জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক না? তা জুলাই 36 এই অদ্ভুত নাম, পৃথিবীর ইতিহাসে কোনো মাস 36-এর এটা ইতিহাসে ঘাঁটি কেউ পাবে? এই অলৌকিক সংখ্যাটা পৃথিবীর কোথাও নাই। এইটা এটা আপনাদের সাথে জড়ানো আমার মাধ্যমে, আমার 36 দিন হাফেজির সাথে জুলাই 36 জড়ানো। আচ্ছা, এটা আরেকটা অলৌকিক সিমটম এই স্বাধীনতার। তৃতীয় আরেকটা অলৌকিক হলো যে আবু সাইদ এভাবে জীবন দেওয়ার পরে সারা বাংলাদেশ উত্তপ্ত কড়াইয়ে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল, সারা পৃথিবী কেঁপে উঠেছিল। ওই আবু সাইদ আমারই ছাত্র, আমার বক্তব্যের, আমার মাদ্রাসার ছাত্র, ওর সাথে আমি জড়ানো। আমার ছাত্র আব্দুর রহিমের ছাত্র, জাফরপাড়া আলিয়া, ওখানে আমার ছোট্ট মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্র। মক্তব আছে আমার 400-450 ওই এলাকায়, ওই আমার মক্তবের ছাত্র। আমার ওই মক্তবের একজন মৌলানা এখানে আছে, উঠে তো দেখি, মৌলানা ইমাম হোসাইন, এই যে উনি আমার করা সেই এলাকার বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গাছ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। ইনি জামিয়া কাসিমে আমার কাছে পড়া, ভালো আলেম আপনাদের এলাকার, ইনি জানেন, ইনি ওই এলাকার। এই আবু সাইদ আমার ছাত্র। বসো বাবা। তাইলে এই স্বাধীনতা এটা আল্লাহ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এবং এই কোরআন এই দেশে বাস্তবায়ন হবে। করবে কারা? যুবকরা। করবে কারা? যুবকরা, ইনশাআল্লাহ। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। দাও না স্লোগান, জালিমের দিন শেষ, জালিমের দিন শেষ, চোর চামারের দিন শেষ, গৃহস্থের বাংলাদেশ, ঠিক না? আলিমের বাংলাদেশ। শুনেন, জান্নাতে যাওয়ার একটা কোনাচ্ছা রাস্তা আছে, কোনাকুনি, ঘুরে গেলে অনেক দূর, 5-10 কিলোমিটার, কিন্তু পাথার একটা পাড়ি দিলে আধা কিলো গেলেই ওই পার। এরকম আছে না? এই যে কিনা এটা ইরানের পাশ গেছে যে একটা হরমুজ প্রণালী, তাই না? হরমুজ প্রণালী, সুয়েজ খাল, হরমুজ প্রণালী, ওইটা দিয়া জাহাজ গেলে খুব সামান্য পথ পাড়ি দিতে হয়। ওইটা বন্ধ করে দিলে অন্তত 1 মাসের রাস্তা ঘুরতে হয়, তাই না? তো জান্নাতের একটা কোনাচ্ছা রাস্তা আছে, জানতে চান? এটা হলো যুদ্ধের রাস্তা, যুদ্ধের রাস্তা। আল্লাহ নবী কত জ্ঞানী ছিলেন, সাহাবীদেরকে কোনাচ্ছা রাস্তা দিয়ে নিয়ে গেছেন, সারা জীবন লড়াই করছে। কোনাচ্ছা রাস্তা, এই যে তবলিগের রাস্তা বলেন, মাদ্রাসার রাস্তা বলেন, তারপরে পীর সাহেবদের জিকির আজকের রাস্তা, অনেক ঘুরা, অনেক
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। একটা ব্যবসা আছে আযাবে আলিম থেকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, সেটা কি? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়া অন্য জায়গায় যখন ক্ষমার কথা বলেন, দুই এক জায়গায় মিন ছাড়া বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আল্লাহ তোমাদের কিছু গুনাহ, মিন যুক্ত হলে মানে কিছু গুনাহ মাফ করবেন, আল্লাহর হক মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না। কিন্তু যেখানে বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। কোরআন হলো রূহ। কোরআন কি? রূহ। খতিবদের উচিত, বক্তাদের উচিত তেলাওয়াত বেশি বেশি করা, রূহ ফুঁকে দেয়া। মুর্দা দেহটা জিন্দা হয়ে যাবে, মুর্দা উম্মত জিন্দা হয়ে যাবে, ঠিক নয় কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ডাইরেক্ট সব গুনাহ মাফ। এখানে মিন নেই। মিন মানে হলো একটা শ্রেণীর, একটা গ্রুপের গুনাহ। আল্লাহর হক যেটা, আল্লাহ মহান, আল্লাহ উদার, আল্লাহ অনন্ত অসীম ক্ষমাশীল, তিনি মাফ করবেন। বন্দা কি ওরকম? মানে বন্দাটা থাকবে, কিন্তু যুদ্ধে গেলে বন্দারটাও মাফ। বন্দারে রাজি করে নিবে আল্লাহ কিয়ামতের দিন, যে তুই যদি এর কাছে হক নেস কি বা নিবি? তুই এক ফকির নিভূত, হ্যাঁ আরেক ফকির নির্ভূত, কি বা পাইবি তুই সেটা না নিলে আমি তোর জন্য দেখ কি রাখছি তোর জন্য। তখন এই ফকির নির্ভূত করবে, না দরকার নেই, আমি আপনারটাই নিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম। কারা কারা কোন ইচ্ছা পথে জান্নাতে যাইতেছেন? আল্লাহু আকবার। আল্লাহ আমরা চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন জিহাদের কথা কলিজা কাঁপি উঠে, ঠিক না? বাংলাদেশ এতদিন তো কোনো জেটেন্সি কিনতে পারে নাই, হিসার সাইফার কিনতে পারে নাই, তারপরে ট্যাঙ্ক টুং এগুলি ভালো কিনতে পারে নাই, সবই দাবায় রাখছিল। এখন বুড়ায় যখন কিছু কিনা শুরু করছে, এখন সবাই বুড়ার বিরুদ্ধে লাগছে। কোনো লাভ নাই ইনশাআল্লাহ। তোমরা এতকাল 100 বছর আধিপত্য করেছো আমাদের উপরে, এইবার আমরা আধিপত্য করব তোমাদের উপরে ইনশাআল্লাহ। এখন আমাদের আধিপত্যের সময় ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করলে ডিস্টার্বড হয়ে যাইবা, সমস্যা হয়ে যাবে, ঠিক না? মানচিত্র থেকে আল্লাহ ডিলিট করে দেবেন। আল্লাহর দুনিয়াটা নিজেরা ভোগ করেছো, নিজেরা ফেরাউন সেজে নিজেরা তৈরি করে নিজেরা শাসন করেছো, ঠিক না? এই জন্য 1880 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা ফেরাউনের লাশ 3000 বছর পরে মানুষের সম্মুখে নিয়ে আসছেন, আর হযরতে নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর পরে আল্লাহ তাআলা মানুষের সম্মুখে 1883 খ্রিস্টাব্দে নিয়ে আসছেন। মানে যখন ফেরাউনের শতাব্দী শুরু হবে, তুরস্কের ইসলামিক খেলাফতের পতন হবে, তার কিছু বছর আগে আল্লাহ তাআলা দুইটা কাজ করেছেন। একটা হলো নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর লুকানো ছিল, পাহাড়ের মধ্যে ছিল, কিন্তু কেউ বুঝে নাই। 7000 বছর পরে ভাসাই দিছে। আবার 3000 বছর ফেরাউনের লাশ লুকিয়েছিল, 3000 বছর পরে মিশরের এক লুকানো মাটির নিচে লুকিয়ে থাকা গোরস্থান থেকে আল্লাহ বের করে আনছেন। আল্লাহু আকবার। এই দুই জিনিস সম্পর্কে আল্লাহ বলেছেন আয়া, ওয়ালাকাদ তারাকনাহা আয়া। আমি নূহের এই জাহাজকে একটা বিশাল নিদর্শন হিসেবে, সিম্বল হিসেবে, মুমিনদের মুক্তির, শেষ জামানার ইমানদারদেরকে যে আমি মুক্তি দেব, তার সিম্বল, তার আলামত হিসেবে আমি তুলি আনলাম। তোমরা ইমানদাররা ভয় পাস না ইনশাআল্লাহ। ইসলাম কোরআনই হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। তোমরা এই কোরআন না নিবা মানে তোমরা বেঁচে গেলা ইনশাআল্লাহ, ঠিক না? আর গত 100 বছরে যত বলেন, সেই জাতিসংঘ, সেই নিরাপত্তা পরিষদ, সেই ডিপ স্টেট, সেই সুপার পাওয়ার, বৃহৎ শক্তি, এটা সেটা যা বলেন, আল্লাহ ওদেরকে উপহার দিয়েছেন ফেরাউনের লাশ। কি উপহার দিয়েছেন? ফেরাউনের লাশ।
যে দেখ তোদের পরিণতি আমি এটা করব। নাহলে এটা 3000 বছর কেন লুকানো ছিল, ওইটা 7000 বছর কেন লুকানো ছিল। ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহ বলছেন লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, ও ফেরাউন তুই তোর পরের যারা আসবে ফেরাউন দুনিয়াতে বৃহৎ শক্তি সুপার পাওয়ার এইসব নামে তুই তাদের জন্য একটা সিগন্যাল, 10 নম্বর মহাবিপদ সিগন্যালের মতো তুই একটা সিগন্যাল, তোর লাশ দিয়ে আমি ওদেরকে বুঝাইতে থাকবো, দেখ এই ফেরাউনের যা করেছি তোদেরও আমি তা করব। অতএব আমাদের এই শতাব্দীটা এটা আপনাদের মুসলিম উম্মার শতাব্দী ইনশাআল্লাহ। কার শতাব্দী? মুসলিম উম্মার শতাব্দী, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এবং সেটা আল্লাহ তাআলা চুজ করেছেন বাংলাদেশকে। এখান থেকে সূচনা, এখান থেকে সূচনা। কেন? এখানে আশপাশে কোনো মুসলমান দেশ নাই, আমরা অসহায় একটা দেশ, তাই না? আমাদের চারপাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই, আমাদের শুধু আকাশের রাস্তাটা খোলা। কোন দিকে খোলা? আকাশ যে আমাদের সাথে আছেন, এবার টের পাচ্ছেন? কেমনে টের পাচ্ছেন? 24-এর ঘটনা দিয়ে টের পেয়েছেন আপনারা। আর এবার যে টানা বর্ষা আল্লাহ দিলেন, আমার শিশুকালে 52 বছর আগে যেই বর্ষা আমি পেয়েছিলাম, যখন বাংলাদেশ অনেক অলিয়া উলিয়ায় ভরা ছিল, আলিম ওলামায় ভরা ছিল, যখন শার্ট প্যান্ট ভরায় একটা অভিশপ্ত নারীও বাংলাদেশে ছিল না, ছিল না, খুব ভালো ছিল। রাস্তাঘাটে আমরা কোনোদিন এসব বেহায়াপনা দেখিনি। ওই ভালো সময়ে যে বর্ষাটা আমরা দেখতাম, আমরা পেতাম, যেই মাছের পানিতে একাকার হওয়া বাংলাদেশ ছিল, ভাতে মাছে বাঙালি যেই প্রবাদ তৈরি হয়েছিল, সেইটা তো হারিয়ে গেছিল। হাইব্রিড মাছ হাবি যাবি, এখনকার শিশুরা তো মাছ খায় না, খাইতো কি মাটির মতন, কোনো স্বাদ নাই, কোনো গন্ধ নাই, জিহ্বার মধ্যে কোনো কিছুই অনুভব আসে না, পোলাপাত মাছ খাইতে চায় না। ওই কারণে এইবার আল্লাহ টানা লম্বা বর্ষা দিয়ে আমাদের 52 বছর আগে সেই মাছ ফেরত আনছেন। আজকে এখানে মেহমানদারি করে দেখলাম যে মলা মাছ, খুব সুন্দর সুন্দর মলা মাছ, সেই আমার শিশুকালের কথা মনে পড়লো। এবার আমি সারা বাংলাদেশ থেকে রিপোর্ট নিলাম, বহু হারিয়ে যাওয়া মাছ ফেরত আসছে। বোঝা গেল আল্লাহ আমাদের সাথে। গতকালে তো বৃষ্টি হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। 700 নদীর বাংলাদেশ, এখানে বৃষ্টি হলেও আমাদের এক ধরনের নিরাপত্তা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। এই দেশে বিদেশি শক্তি আক্রমণ করতে ভয় পায়, কারণ বৃষ্টিতে কাদা একবার আটকে গেলে বাংলাদেশের মায়ের ছোটে ভাই ট্যাং টুং থুইয়া ফলান লাগবো, এরা সেটা ভালো করে জানে, ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। তাহলে এইবারের বৃষ্টি দেখে ভাবে কি বোঝা যায়, আল্লাহ কি রাগান্বিত না খুব খুশি? খুব খুশি। আল্লাহু আকবার। وأرسلنا السماء عليهم مدرارا, আমি আকাশকে যাদেরকে ভালোবেসেছি, যাদের পছন্দ করেছি, নেয়ামত দেওয়ার ইচ্ছা করেছি, আকাশকে বর্ষণশীল রূপে, মেঘমালাকে বর্ষণশীল রূপে তাদের কাছে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি। আর আল্লাহ একবার খুশি হলে, এখন তো কিয়ামতের আগে যখন খুশি হয়েছেন ইনশাআল্লাহ, এটা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তেড়িবেড়ি কইরো না, আশেপাশে বসে বাংলাদেশ নিয়ে হুমকি দামকি দেয়, একবার কয় ইউক্রেন বানাবো। মিয়া তোমারে তো ইউক্রেন বানাবার সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর কাছে ইনশাআল্লাহ। হাদিসে ঘোষণা আছে, আছে না নাই? নিজের চিন্তা করো, আমাদের চিন্তা করা লাগবে না। আপনাদের কিছু প্রশ্ন নাকি? দারুল ইসলাম মডেল মাদ্রাসা, আচ্ছা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন ঢাকা দারুল উলুম মাদ্রাসা, ঠিক না? আমার যে কি শান্তি। জামিয়া কাসিমিয়ায় 35 বছর আমি হাদিসের প্রধান শিক্ষক মুহাদ্দিস ছিলাম। আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করতো যে হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তো দাড়ি কাটা লাগে, নামাজ পড়া যায় না, তারপরে টাকনুর উপরে প্যান্ট পরলে ওরা ধরে, দাঁড়ি রাখলে তো নিয়ে মেরে ফেলে, গুম করে ফেলে, কি করব? তা আমি বুদ্ধি দিতাম, তোরা চুল রাখবি একবারে ঝাঁকা, মস্তানি চুল রাখ, তারপরে শার্ট প্যান্ট তো আছেই। কারণ কম্পেয়ার করে
পাপ পুণ্যে পাল্লায় ওজন দিয়া যদি এই কাজটা করলে আমার লাভ বেশি টিকবে, তাহলে ওইটা করার পারমিশন তো ইসলামে আছে। ওদেরকে বললাম, তোরা মাঝে মধ্যে পুলিশ দাওয়া দিছে, তখন পকেটে সিগারেটের প্যাকেট রাখবি, সিগারেট হাতে করে দৌড় দিস, খাইস না সিগারেট, খাইস না কোনো সময়, হাতে রাখি দৌড় দিস। তো এটা হাতে রাখি বাঁচার জন্য তো জায়েজ আছে নাকি? এস এম জাকির তো আমার ছাত্রলীগের যে সেক্রেটারি জেনারেল ছিল, মন্ত্রীর মতো চলতো, হাসিনার ডান হাত ছিল যে এস এম জাকির, এটা আমার ছাত্র, এটা জামে কাসিমিয়ার ছাত্র। শত্রুর ভিতরে কিভাবে কাজ করতে হয় ইসলামে কি এটা আছে না নাই? আহজাব যুদ্ধের মোড় ঘুরে দিয়েছে একজন সাহাবী নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যে মুসলিম হয়েছে ওরা কেউ জানতো না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইহুদি অবস্থা, ইহুদি সেজে ওদের ভিতরে কাজ করতে যদি পারমিশন দেন, তো আমি এমন একটা চালবো যুদ্ধই শেষ হয়ে যাবে। তো নবীজি বললেন, ঠিক আছে, তুমি ইহুদিয়ে থাকো, ওরা বুঝুক যে তুমি ইহুদি। তা ইহুদি বুঝলে না তোমার সাথে মনের কথাটা বলবে, ঠিক না? তা ইহুদির বেশ ধরে, ইহুদির আইডেন্টিটি নিয়েই উনি, এটা লম্বা ইতিহাস আমার বলার আজকে সময় নাই, এমন একটা চাল উনি চেয়েছিলেন, গোটা যুদ্ধের পরিস্থিতি পরিবেশ পাল্টে দিয়েছিলেন, এবং কুরাইশদের পরাজয় হয়ে গেছে। কুরাইশে আর ইহুদিয়ে এমন শত্রুতা হয়েছে, ইহুদি আলাদা হয়ে গেছে, কুরাইশ আলাদা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে। আমার ছাত্র এরশাদ, আমার ছাত্র একটা ছিল জনি, এটা এই যে এস এম জাকির, আরও অনেকের বড় বড় পদে, অনেক বড় বড় পদে ছিল। তো ওরা ওইসব পদ নিয়েছে তো আল্লাহর জন্য। এখন আজকে হয়তো আমাকে আবার তুলুধুনা করে নাকি, হুজুরা তো আছে অনেকেই, তো না, কোরআনের দলিল আছে। وقال رجل مؤمن من آل فرعون, ফেরাউনের পার্লামেন্টারিয়ান একজন, ফেরাউনের পার্লামেন্টারিয়ান হিসেবে ওই পরিচয়ে ফেরাউনের সামনে ছিল, কিন্তু লোকটা কার? মুসা আলাইহিস সালামের। লোকটা কার? ওই পার্লামেন্টারিয়ানের নামে একটা সূরাই বরাদ্দ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে, সূরা আল মুমিন। সূরা আল মুমিন। উনি যে ইমানদার, ফেরাউনে বুঝতে পারে না। আল্লাহু আকবার। ফেরাউনের মতো ওই দুর্দান্ত কাফের বেঈমান, সে বুঝতে পারে না, বুঝতে দেন নাই, কারণ গেট আপ সেট আপ সব ফেরাউনের, অথচ পাক্কা ইমানদার। এবং উনি হযরতে মুসা আলাইহিস সালামকে বাঁচার যত বুদ্ধি কৌশল সব শিখিয়ে ওনাকে, পার্লামেন্ট যখন সিদ্ধান্ত হয়ে গেছে যে ওনাকে হত্যা করা হবে, তখন দৌড়তে দৌড়তে এক লোক আসলো মুসার কাছে, ইয়া মুসা, মুসা ইন্নাল মালায়াতামিরুনা বিক, ফেরাউনের পার্লামেন্টে সিদ্ধান্ত হচ্ছে তোমারে হত্যা করা হবে, ফাখরুজ, বেরিয়ে যাও, এই দেশ থেকে বেরিয়ে যাও, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার খুব খায়ের খা একজন। আল্লাহু আকবার। উনি যদি ওখানে টুপিটা মাথায় দিয়া মুসা আলাইহিস সালাম উম্মত সাজি ওখানে থাকতে যাইতেন, তো কল্লা এক মুহূর্তে ফেলে দিত, ঠিক না? তো কিছু কিছু কৌশল করতে হয় ইসলামে, ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার হিন্দুদের ধুতি পরে, হিন্দুদের ধুতি, হিন্দুদের পৈতা, হিন্দুদের যা আছে হাতে মাথে সব লাগাইয়া, ওই যে শেখ সাদি, গুলিস্তান মুসার লেখক, বিশ্ববিখ্যাত পারস্য কবি যে শেখ সাদি রহমতুল্লাহ, এই সোমনাথ মন্দিরে ঢুকেছিলেন। উনি মন্দিরে ঢুকে দেখতেছেন যে মন্দিরে যে মূর্তিটা আছে, এটা প্রার্থনার পরে হঠাৎ এমনি দুই হাত তোলে দোয়া করে মূর্তি, আর ভক্তরা কান্নাকাটি সব অন্যরকম। মূর্তি হাত তুলছে, এটা তো সাংঘাতিক কথা না? চুপ করে থাকলে তো পূজা করতেছে, আরো হাত তুলে তো আর কিয়ামত। এখন শেখ সাদি চিন্তা করলেন যে এই রহস্য আমার বের করতে হবে। পরে উনি তো একেবারে এমন ব্রাহ্মণ সাজলেন, শেখ সাদি, ধুতি পরা শেখ সাদি, এমন বিশ্বস্ত হলেন মন্দিরের সবার কাছে, সবাই ওনাকে প্রধান ব্রাহ্মণ বানাইয়া মন্দিরের চাবি সুদ্ধা ওনার কাছে দিয়া বাড়িতে যাওয়া শুরু করেছে। এক রাত্রে উনি, হ্যাঁ এইবার আমি রহস্য বের করব, কোথায় কি আছে, ফাঁক ফোকর কোথায় কি আছে, ইঁদুরের মতো খুঁজতে শুরু করছে। রাতে সবাই চলে যাওয়ার পরে এক জায়গায় দেখে যে একটা গেট, ছোট্ট
ঢুকলেন ওইখান থেকে, দেখে যে আবার বাঁকা হয় আরেক দিকে যাওয়ার রাস্তা, ঢুকলেন ওইখানে, আরেক দিকে আবার মোড় আছে, ঢুকলেন ওইখানে। যাইতে যাইতে লাস্টে দেখে একটা রশি, আর রশির গোড়ায় একটা লোক বসা। মাহবুদের হাত ধরে রশি টান দিলে ওইভাবে কায়দা করে লাগানো, আস্তে করে হাত দুইটা উঠে, বুঝেন না? যখন এই রহস্য উদ্ঘাটন হয়ে গেছে, ওই লোকে দিয়েছে চিৎকার, শেখ সাদে দিয়েছে দৌড়। দৌড়তে দৌড়তে রাস্তায় গিয়ে ওই লোকে ওনারা ধরছে, তো উনিও তারে ফাঁসাড়িয়া ফাঁসে একটা কূপের ভিতরে ফেলে একটা পাথর চাপা দিয়ে উনি ভাগছে ওখান থেকে, সোজা ইয়ামান চলে গেছে। আল্লাহু আকবার। কাহিনীগুলি বলতেছিলাম মাদ্রাসার থেকে, ঠিক না? তো ইনশাআল্লাহ আমাদের এককালের 1757 সালের আগে বাংলাদেশে একটা স্কুলও ছিল না, সব ছিল মাদ্রাসা। শিক্ষিত মানেই মাদ্রাসা শিক্ষিত। আপনি কাতারে যান, দেখবেন মাদ্রাসা লেখা মানে স্কুল, স্কুল মানে মাদ্রাসা। মাদ্রাসা আরবি, স্কুল হলো ইংরেজি, বিদ্যালয় হলো বাংলা, জিনিস তো একটাই। এই দেশে একটা মানুষও ছিল না মাদ্রাসা শিক্ষার বাইরে, সবাই আলেম ছিল। ইংরেজরা এসে স্কুল কলেজ বানিয়ে আমাদের দেশটারে ওদের অনৈতিক কালচার দিয়া ধ্বংস করে দিয়েছে। আমি বহু স্কুল, বহু কলেজে এখন যাই, দেখি ওই কলেজে যে জমি, অনেক জমি, মনে করি এত জমি এ কলেজে দিল কেউ? কয় যে হুজুর এটা তো আগে আলিয়া মাদ্রাসা ছিল, তখন মানুষ আখেরাতের মুক্তির জন্য প্রচুর জমি জমা অক্ষ করে দিয়েছে। এটা সেই মাদ্রাসাটাই এখন কলেজ নামে। তো ইনশাআল্লাহ এইবার সময় হয়েছে, সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবার মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বড় মিয়াই যখন মাদ্রাসা হয়ে গেছে, ছোট মিয়ার আর খবর কি, ঠিক না? বড় মিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহু আকবার। এতে কি জাতির ক্ষতি হবে না লাভ হবে? বিশাল লাভ হবে, বিশাল লাভ হবে ইনশাআল্লাহ। জাতি দিন দুনিয়া ধর্মে কর্মে, এডুকেশন কালচারে, শিক্ষায় দীক্ষায়, তালিম তরবিয়তে, সব দিক থেকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সেই স্টেজে এখন চলে যাবে ইনশাআল্লাহ। অতএব এখানে যে মাদ্রাসা আছে, আজকের এত সুন্দর মাহফিলটা উপহার পেয়েছেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? বাচ্চাগুলিকে এখানে দেবেন। এসব মাদ্রাসায় কোরআন লেখে, ওস্তাদরা কি লেখে? কোরআন লেখে, কিন্তু কাগজে না, কোরআন লেখে শিশুর অন্তরে। কোথায়? আপনার শিশুর অন্তরে কোরআন লিখে দেয়। আল্লাহ, এটা লেখাই বলে এটাকে। এটা ইলেকট্রনিক লেখা। কি লেখা? ইলেকট্রনিক লেখা। এটা লিখিত হয় এখানে। এটা আল্লাহ নিজে বলছেন, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, জ্ঞানীদের সিনায় এই কোরআন আছে। এটা লিখিত আছে কোথায়? একটা হলো লওহে হাফেজ, আর একটা লওহে মাহফুজ। আসমানের যেই ফলকে লেখা সেটা হলো লওহে মাহফুজ, আর জমিনে যেখানে লেখা এটা হলো হাফেজের সিনা, হাফেজের ফলক। এটা লওহে হাফেজ, একটা লওহে হাফেজ, একটা লওহে মাহফুজ। সুবহানাল্লাহ। তো আপনারা শিশুদেরকে কারা কারা ইনশাআল্লাহ, যাদের বাচ্চা আছে, বাচ্চা যদি না থাকে বাচ্চা হওয়ান তাড়াতাড়ি। জন্ম নিয়ন্ত্রণের ফেরাউনি খুনি পদ্ধতিতে যারা যাবে কিয়ামতের ময়দানে, ওই খুন হওয়া বাচ্চারা, মায়ের পেটে খুন হওয়া বাচ্চারা আপনাদেরকে ধরবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত সমাহিত শিশুকে যখন প্রশ্ন করা হবে কি পাবে তোমাকে খুন করা হয়েছে, জন্ম নিয়ন্ত্রণকারীরা এই সুয়ালের মুখোমুখি হবে ইনশাআল্লাহ। কেন মারলেন? কেন মারলেন? কি অপরাধ ছিল এই শিশুর? জন্ম নিয়ন্ত্রণ কি আইয়ুব আলাইহিস সালাম দিয়েছেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? উনি তো উল্টাটা দিয়েছেন, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ, অধিক সন্তান জন্ম দায়নি এবং অধিক প্রেমশীলা পরিবারে বিয়ে করা যাতে সন্তান বেশি হয়। কেন হয়? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সব জাতির উপরে গৌরব করব তোমাদের সংখ্যাধিক্য দিয়া। আল্লাহু আকবার। নবীর উম্মত কমাইছেন, কত বড় পাপী আপনি। নবীর উম্মত কারা কারা কমাইছেন? হাত তোলেন দেখি। শিকার না হইলে কি হবে? কেরামান কাতিবিন লিখি রাখছে কিনা? হ্যাঁ, যারা কমাইছেন সামর্থ্য আছে তাড়াতাড়ি বাড়ান, যে আল্লাহ 10-12টা যা দাও তুমি, আমি নিব। ঠিক না? চীনকে সবাই ডরায়, ইন্ডিয়ারে সবাই এত মূল্য দেয় কি জন্য? জনসংখ্যা।
এই দেশের এই যুগের মানুষের কি বুদ্ধি খাইয়া ফেলাইছে শয়তানে। আচ্ছা ধরেন আপনার বাচ্চা আছে 2টা ছেলে, একটা মেয়ে, একটা, আর আপনার পার্শ্ববর্তী এক হুজুর আছে, ওনার 10টা বাচ্চা। এখন হুজুরের লগে আপনার মারামারি লাগছে, কে কে হারবো কে জিতবো? কেন আপনি যাবেন 2টা লইয়া, আপনার 2টা তো গর্তনে পারে, কইব বাবা আমরা একটা গেলে তো আর একটা তো তুমি শেষ, বাবা দরকার নাই, দরজা জানালা সব বন্ধ করো। আর হুজুরে হামাবে, আয় তুই আজকা, কারণ হুজুরে জানে 5টা গেল আরো 5টা আছে। ঠিক না বে ঠিক? জন্ম নিয়ন্ত্রণ কি সুলাইমান আলাইহিস সালাম দিয়ে গেছে? কারা দিছে এটা? প্রথম বিশ্বযুদ্ধ যারা লাগাইছে তারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা লাগিয়েছে তারা, সারা পৃথিবীতে এখন ফিলিস্তিনের হত্যাকাণ্ড সহ সারা বিশ্বে যারা জেনোসাইড করে যাচ্ছে তাদের হলো জন্ম নিয়ন্ত্রণ। রকফেলার 13 ফ্যামিলি, যেই 13 ফ্যামিলির বিশ্বের 99% সম্পদ যাদের দখলে, জবরদখলে, সেই 13 ফ্যামিলির এক ফ্যামিলি ইহুদি ফ্যামিলি রকফেলার। এই রকফেলার এই হারামি ফেরাউনদের হলো জন্ম নিয়ন্ত্রণ। ওদের হলো সারা ওয়ার্ল্ডে জনসংখ্যা 1,40,00,000, আর এদিকে খ্রিস্টানদের 250 কোটি, হিন্দুদের 80-90 কোটি, মুসলমানদের 250 কোটি, বৌদ্ধদের 250 কোটি। ওরা তো পাগল হয়ে যায় এগুলি দেখলে। এই জন্য ওরা দাজ্জালের মাধ্যমে নিউ ওয়ার্ল্ড অর্ডারের বই, ওই বুকের প্রথম ঘোষণা, কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন, মানব জাতির সংখ্যা মাত্র 50 কোটি রাখো। বুঝছেন? জন্ম নিয়ন্ত্রণকারীরা কার উম্মত? রকফেলারের উম্মত। কার উম্মত? রকফেলার। রকফেলার কি ইহুদি? কি সর্বনাশটা করছেন! হায় হায় হায়। যাক, তওবার দুয়ার খোলা, সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই, তওবার দুয়ার খোলা আছে। তওবা করে বলেন যে আল্লাহ একটা বাচ্চা দিও, এটা নিউ মডেল মাদ্রাসা দিয়ে দেব। ঠিক না? আমি তো অনেক যুবককে দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ এরা বাবা হওয়ার ক্ষমতা আছে, এদের আছে না নাই? হাত তোলেন দেখি, কার কার বাবা হওয়ার ক্ষমতা আছে, হাত তোলেন দেখি। আরে দেখাই না, এই যুগটা এগুলি নিয়ে ওয়াজ করতে হবে মিয়া। এই যুগটা এগুলির। ওই যে LGBTQ বানাইছে না, ওই যে ট্রান্সজেন্ডার শুনছেন না? নারীও না পুরুষ না। উদ্দেশ্য কি? যাতে বাবা না হয়, যাতে কি না হয়, বাবা না হয়, মাও না হয়। বাবাও হবে না, মাও হবে না। ফায়দা কার হবে? রকফেলারের, ইহুদিদের। কি ফায়দা হবে? যে এর ঘরে 4-5টা বাচ্চা হয়তো, যাক এর আপদ থেকে বাঁচলাম। বুঝছেন? আমরা গাধা। এই যুগের জন্ম নিয়ন্ত্রণকারীরা গর্ধব গাধা। অতীতের সরকারগুলিও ছিল গাধা সরকার, আর যেগুলি জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ওকালতি করছে ওগুলিও গর্ধব। জন্ম নিয়ন্ত্রণ এখন আমেরিকায় নিষেধ, জাপানে নিষেধ, থাইল্যান্ডে নিষেধ, রাশিয়ায় নিষেধ, অস্ট্রেলিয়া, সারা ওয়ার্ল্ডে। চীনও এখন তওবা করে বলছে যে জাতি শেষ করে দিলাম। বুঝছেন না? এগুলি এই যুগের ওয়াজের অংশ, এগুলি বলতে হয়। এমন সব খবিশ প্রজন্ম বানাচ্ছে, এগুলি বানরের পর্যায়ে, শূকরের পর্যায়ে নিয়ে যাবে। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বানর শূকর বানিয়ে নিপাত করেছিলেন, সেই পর্যায়ে নিতে চাচ্ছে পৃথিবীর মানুষগুলিরে।